অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডাল গরম ভাতের সঙ্গে এই গরম গরম ভেজ ডালার সাথে যদি থাকে বেগুনি তাহলে দুপুরটা জাস্ট জমে যাবে। ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, মুগ ডাল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ। এবারে ডালটাকে শুকনো কড়াই খুব সুন্দর করে ভেজে নেব লালচে করে। ডালটা ভাজা হয়ে গেলে 1 থেকে 2 বার জলে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দেব লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব। এই পর্যায়ে দিয়ে দেব ঘিও দিতে পারেন, আবার সরিষার তেলও দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়েছি। সবটা সুন্দর করে মিশিয়ে নিয়ে ডালটা 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করে নেওয়ার পরে ডালে যেরকম ফেনা উঠেছে এটা আলাদা একটি চামচ দিয়ে তুলে ফেলে দেবো। এতে করে ডালের টেস্টটা আরও সুন্দর আসবে। ডালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটির দানাগুলো। দিয়ে আবারও একটু জল দিয়ে ডালটা সিদ্ধ করতে দেব। অপর দিকে আরেকটি কড়াইতে নিয়ে নেব তেল, দিয়ে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে তুলে নেব। ওই কড়াইতেই তেল দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলোকে। এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি ফুলকপি আর গাজর নিয়েছি। দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলোকে হাফ চামচ করে দিয়ে খুব সুন্দর করে সবজিটা সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা কাজু আর কিশমিশ। এটাকে ওর সঙ্গে মিশিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। এদিকে ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা সবজিগুলোকে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর পরে ডালটা আমরা ঠিক যতটা ঘনত্ব রাখতে চাই ততটা পরিমাণ জল দিয়ে দেব। সবটাকে মিশিয়ে নিয়ে ডালটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দেব 1 চামচ চিনি, হাফ চামচ গরম মশলা আর ঘি। চিনি দেওয়ার কারণে ডালটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো এই হচ্ছে ডালের ফাইনাল লুক। সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে এই ভেজ ডাল বা সবজি ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।